যখন কারোর প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের চেয়ে কষ্ট বেশি দেয়। জোর করে কাউকে আপন করা যায় না, আবার কেউ একবার আপন হয়ে গেলে জোর করে তাকে পর করা যায় না। একটা পাথরই যথেষ্ট একটা কাঁচের বোতলকে ভাঙার জন্য, ঠিক তেমনি মানুষের একটা কথাই যথেষ্ট একটা মন ভাঙার জন্য। কিছু স্বপ্ন যা কখনো সত্যি হয় না, কিছু আশা যা কখনো পূরণ হয় না, কিছু কথা যা কখনো বলা যায় না, কিছু মুহূর্ত যা কখনো ভোলা যায় না। বর্তমানে মানুষের প্রিয়জন হতে গেলেও অর্থনৈতিক যোগ্যতা লাগে। যার কাছে অর্থ নেই সেই মানুষটা কখনো কারো প্রিয় হয় না। কথাটা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব। আমরা অন্যকে খুশি করতে গিয়ে নিজের ভালো লাগাগুলিকে বিসর্জন দেই, তবুও দিন শেষে তাদের কাছে আমাদের মূল্য শূন্যের কোঠায়। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে মানুষের ব্যবহার পশুর মতো হয়ে যায়। পাশে দাঁড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই, সামনে দাঁড়িয়ে পথ দেখানোর লোক নেই, কিন্তু পিছনে দাঁড়িয়ে সমালোচনা করার অনেক লোক আছে। ভালোবাসা হলো এমন এক অনুভূতি যা সবার অজান্তেই হয়, কিন্তু যাওয়ার সময় প্রচুর কষ্ট দিয়ে যায়। সেরা জামা পরা ছেলেটারও ভালোবাসতে ইচ্ছে করে, দেখতে সুন্দর না মেয়েটারও একজন কাছের মানুষ পেতে ইচ্ছে করে। কারণ মন তো সবারই আছে, কিন্তু যোগ্যতা আর সৌন্দর্যের বিচারে সেই মন বোঝার ক্ষমতা সবার নেই। অর্থের শূন্যতার চেয়ে প্রিয়জনের শূন্যতা মানুষকে বেশি কাঁদায়। মায়া এমন একটি জিনিস, না দেয় ভালো থাকতে, না দেয় ভুলে থাকতে। নিজের চেয়ে বেশি কাউকে ভালোবাসলে চোখের জল ছাড়া কিছুই পাওয়া যায় না। 3টি উপদেশ। 1, কারো মনের এত গভীরে প্রবেশ করো না, সেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে। 2, কারোর সাথে এত বেশি মনের কথা বলো না, সে যখন কথা বলা বন্ধ করে দিবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে। 3, কারো মুখ পানে এত বেশি চেও না, যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি অসহায় হয়ে পড়বে। প্রেম নয় বরং ভালোবাসায় থেকো, কারণ প্রেম সবার জন্য আসে, কিন্তু ভালোবাসাটা শুধুমাত্র একজনের জন্যই আসে। যাদের আমরা কাছের ভাবি, যাদের সব চাইতে বেশি গুরুত্ব দেই, আমরা কখনোই চাই না তারা বদলে যাক। কিন্তু পরিবর্তন চিরন্তন, সবকিছু বদলায় সময়ের প্রয়োজনে। কেউ যখন বুঝতে পারবে আপনি তার জন্য পাগল, তখনই সে আপনাকে অবহেলা করতে শুরু করবে। অন্যকে দোষ দিয়ে কি লাভ, যেখানে নিজের ভাগ্যটাই খারাপ। মানুষ হঠাৎ করে বদলায় না, অনেক আগ থেকে প্রস্তুতি নিয়ে রাখে, শুধু সিদ্ধান্তটা জানিয়ে দিতে সময় নেয়। গাছের পাতা ঝরে যাওয়ার আগে রং বদলায়, আর মানুষ বদলে যাওয়ার আগে কথার ধরন পাল্টায়। মানুষ চাইলে যদি সব পেয়ে যেত তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না, আর মানুষ চাইলে যদি সব ভুলে যেতে পারতো তাহলে স্মৃতির কোনো মূল্য থাকতো না। একটা অচেনা পথে কয়েকবার হাঁটলে সেই পথ চেনা হয়ে যায়, কিন্তু মানুষদের যুগ যুগ ধরে দেখে আসলেও মানুষ চেনা বড় দেয়। ভালোবাসা আর বন্ধুত্ব সঠিক মানুষের সাথে হলে জীবন বদলে যায়, আর ভুল মানুষের সাথে হলে জীবন শেষ হয়ে যায়। কষ্টের ভাষা শুধু চোখের জলে হয় না, কখনো কখনো মিষ্টি হাসির মধ্যেও কষ্ট লুকিয়ে থাকে, যা সবার চোখে পড়ে না। মানুষ বড়ই আজব প্রাণী, ডুবে গেলে জলকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়, কর্মের দোষ দেয় ভাগ্যকে, কিন্তু নিজের ভুলটা কোনোদিন দেখতে পায় না। তাদের থেকে দূরে থেকো যারা তোমাকে ছোট করে, যারা তোমাকে মিথ্যা বলে, যারা তোমাকে ব্যবহার করে, আর যারা তোমাকে অসম্মান করে। মানুষ পাল্টে যায় স্বার্থের জন্য, আর ভালো বন্ধুগুলো পাল্টে যায় প্রেমের জন্য। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে তোমাকে অনেক বেশি মূল্য দেবে। মামু মালের কেজি কত? মালের কেজি কত? মালের কেজি কত বাবা? একদম ছুরিটা রাখলাম, ছুরিটা তো রাখলাম। ছুরি দিতে হইতেছে।
বেশি রাখলাম। খাইছি আল্লাহ রহমত করুক। দেখ না একটু ঠকে গেলাম রে, লোয়ার ফাইভ ঢুকা দিছে। নাই ভিতরে লোয়ার ফাইভ, লোয়ার ফাইভ ভিতরে কিছু নাই। আমার জায়গায় লোয়ার ফাইভ আমার না, লোয়া করে গেছি। লোয়া ঠকে গেছি রে বেগনি আমরা। হ্যাঁ ঠকে গেলাম। আমার জায়গার জন্য তো আমাদের কথা লোয়া হয়ে গেছে। বেশি আউস করা উচিত তো আমার লেগে কারণ বুঝছো, আমার আশা বেশি করা হয়েছিল। ঠিক আছে না, এই তো আমার আশা করা হয়েছিল। তো লোয়ার পাইপ ঢুকাই দিলে যে এটি কি মামু যেটি আশা বেশি করছিলাম দেখবে বুঝছস, আশাটা বাসা হয়েছে। এটা অরিজিনাল তামা। না লোয়া করলাম আমার থাকতো ওটাই লাভ হইতো। মামার লাই বলি মামা তাড়াহুড়া করতেছে তো, এটা কই গেল ফোনটা করে তো মাথা গেছে নষ্ট হয়ে এখন। লইলে কয়েকটা লো আইলে চুল নাকি, লইলে কয়েকটা লো আইলে চুল। অস্থির না বুঝছস, গেছে লোয়া। কাজ করে না বলিস, ওরা তোমার কাজ করে না বলিস। লাভের জায়গাটা অন্য আছে তামা কাজ করার পরে লিয়ে লাগছে। মামা ডাকবে, মামা ডাকবে, মামা তো তিরিশ কাজ করাইছে। আমি ভাঙেন ভাঙার পরে এটা কোন জায়গা কে জানে। আপনি কত বছর ধরে বাঙালি ব্যবসা করেন? কত বছর ধরে বাঙালি ব্যবসা করেন? 25 বছর। 25 বছর ধরে তামা আছে নাকি না এমনি জানেন না? তো জানলে এটা তামা নাই জি ভিতরে যারবা দিক করছে পাল্টা লাইছে, হেডি পাল্টা লাইছে, তিরিশ কাজ করাছে। ওটা আমরা হেডি কাজ করা তো ডিজিটাল করে আরে মাই চুল আপনাদের কাজ করাইছে তো 10 মাইল কাটার মতন খালি সাইজ করছে, কাজ করাইছে তিরিশ কাজ করে না দেখে তো আমার লোয়ার থেকে করে দিছে। নোটা দিবড়া আমাদের কথা না, আমাদের কথা তামার কেজি কত? তামার আমার কেজি হয়েছে 1000-1200 টাকা চলে। আপনি একলাই ব্যবসা করেন নাকি আরো আছে মানুষ লোকে? আমি একলাই বড়। লোয়া আছে নাকি? লোয়া লোয়ার কেজি কত? লোয়ার তো আমরা 30 টাকা বোতল
প্লাস্টিক মিষ্টি কিনতেছে। কারেন্ট গেছে গা। আমার একটু দেখা যাচ্ছে অন্ধকার বেটা বাইরে যাই মোবাইলটা এখন কারেন্ট গেছে গা। এটা হইলো আপনার গুডাউন না? এত বড় গুডাউন, ভাড়া কত মাসে?